৩ মাস পর মাঠে ফেরাটা রাঙাতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডের সঙ্গে ২ ম্যাচের ফিফা প্রীতি সিরিজের প্রথম ম্যাচে হেরে মাঠ ছেড়েছে পিটার বাটলারের দল। এমন হারে বেশ ক্ষুব্ধ হয়েছে ব্রিটিশ কোচ। এই ম্যাচ শেষে আফইদা খন্দকারের উদ্দেশ্যে একটি বার্তাও দেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ। প্রশ্ন হচ্ছে, কি রয়েছে সেই বার্তায়? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। খেলোয়াড়দের ডিসিপ্লিন ইস্যুতে শুরু থেকেই কঠোর কোচ পিটার বাটলার। ২৪ অক্টোবর থাইল্যান্ডে ৩-০ গোলে হারের পর আরও একবার নিজের অবস্থান জানান দেন তিনি। এই ম্যাচে শুরুর একাদশে ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমাদের নিয়ে শক্তিশালী একাদশ নামান বাটলার, যে একাদশের ৮ জনই একসময় কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এই ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মোসাম্মদ সাগরিকা, হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, মুনকি আক্তার, সিনহা জাহান শিখা সহ একাধিক তরুণ ফুটবলারকে বদলি হিসেবে মাঠে নামান বাটলার। কিন্তু এই অর্ধে আরও ২ গোল হজম করে বাংলাদেশ। ম্যাচ শেষে বাটলার বলেন, হার জিত নয়, তিনি লড়াকু মানসিকতা দেখতে চান। তিনি জানান, তিনি প্রচুর তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন, কিন্তু ম্যাচটি জাতীয় দলের ম্যাচের মতো লাগেনি, বরং প্রস্তুতি ম্যাচের মতো লেগেছে। ভবিষ্যতে এমন ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। এই ম্যাচে সব ফুটবলারের ওপর সন্তুষ্ট হতে পারেননি ইংলিশ কোচ। কয়েকজন ফুটবলার ভুল মানসিকতা নিয়ে মাঠে নেমেছে, এমন অমনোযোগী মনোভাব তিনি কিছুতেই সহ্য করবেন না। তিনি জানান, কেউ যদি তার দলে খেলতে চায়, দেশের প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এমন মানসিকতা নিয়ে আসতে পারবে না যা জাতীয় দলের সঙ্গে মানানসই নয়। হার জিতের চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি শেখার প্রক্রিয়া এবং সম্মানের বিষয়। এশিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে তাহলে কি সিনিয়র ফুটবলাররা কোনোভাবে কোচের অসহযোগিতা করতে চাইছেন? বাটলার অবশ্য এসব নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ফুটবলারদের। তিনি জানান, এমন খেলোয়াড়দের খেলাতে পেরে তিনি খুশি যারা বড় কোনো নাম নয়, কিন্তু সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামে। তারা কঠোর পরিশ্রম করতে চায়, উন্নতি করতে চায়। কেউ তার পরীক্ষা নিতে চাইলে নি। এমনটা আগেও হয়েছে, আবারও হলে তিনি নিজের জায়গায় শক্ত থাকবেন বলে জানান। অসম্মান ও বাজে আচরণ তিনি সহ্য করবেন না। থাইল্যান্ডে ২ ম্যাচের ফিফা প্রীতি সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচটি হবে আগামী সোমবার। থাইল্যান্ডের মাঠে হারের পর আবারও কঠোর বার্তা দিলেন পিটার বাটলার। অভিজ্ঞ ফুটবলারদের উদ্দেশ্যে তার এই হুঁশিয়ারি যে শুধু সতর্কবার্তা নয়, তা যেন নতুন করে ভাবতে বাধ্য করছে নারী দলের ভেতরের সমীকরণ নিয়ে। এশিয়ান কাপের আগে এই সংকেত কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।